হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার সকাল থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা স্নান টান করে নিয়েছি বলতে সকালে আগে ঘর দুয়ার মোছা হয়েছে, ঘরের কাজকর্ম হয়েছে, আর মেয়ে গেছে স্কুলে। তো মেয়ে স্কুলে যাওয়ার পরে না আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে সেটা প্রত্যেক দিনই হয়। এই মেয়ে 6টার সময় স্কুলে চলে যায়, তারপরে আমি একটু বিছানায় বসে বসে একটু ফোন ঘাঁটি, না হলে একটু শুয়ে পড়ি, এরকম হয়। মানে সকালটা যেন বেশি ঘুম পায় এরকম। তো একটুখানি শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ার কিছুক্ষণ পরে উঠেছি। তারপরে দেখো, উঠে স্নান টান করে তারপরে এবার ঠাকুর পুজো করে ভাবলাম না, বিছানাটা এবার আর একটু গুছিয়ে দিই, একটু পরিষ্কার করে দিই, আর জানলা কপাটগুলো একটু খুলে দিই। বাইরে রোদ এসেছে, তো ওই জন্য জানলা কপাটগুলো একটু খুলে দিলাম, যাতে ঘরটা একটু আলো পেলে একটু ভালো লাগে। আর পুরো দিন যদি ঘরটা বন্ধ থাকে না, কেমন একটা ঘরের মধ্যে গুমসুনি ভাব থাকে, ওই জন্য জানলাগুলো খুলে দিলাম। আর বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। জানি বিছানাটা বেশিক্ষণ পরিষ্কার থাকবে না, কারণ আমার মেয়ে এলেই আবার সেই যাকে তাই বিছানার অবস্থা। মানে ওর আর কি ওই খাটের ওপর লাফাতে খুব ভালো লাগে, এবার খাটের ওপর উঠে নাচন করবে উনি। তো চলো, বিছানা পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরে দেখো চলে আসছি, ভাত হয়ে গেছে। ভাতটা একটু ঢাকাটা বন্ধ করে রেখে দিয়েছি, আর পেঁপে ভাতে দিয়েছি। আর এদিকে ভাত হয়েছিল সকালে মেয়ের, তো মেয়ের ভাতটা বার করে নিয়ে একটা ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে অল্প একটু ভাত আছে, এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তার সঙ্গে করে নিয়েছি কী বলে এটাকে, পেঁয়াজি না, ম্যাগি দিয়ে পকোড়া। এই যে কড়াইটা নামানো আছে এখন, মানে হালকা হালকা রান্না হয়েছে, অল্প অল্প করেছে। আর এই যে দেখো, মাছ আছে দুটো, আজকে সেরকম সবজি কিছু নেই, ওই জন্য ওই ভাতেতে আলু দিয়েছিলাম মেয়েকে, অর্ধেকটা খাইছি আর দুটো পড়ে আছে। তো এই আলু দিয়ে ওই মাছটা দিয়ে আর ঝাল করব, আর ভাত হবে। আর সঙ্গে পেঁপে ভাতে দিয়েছি, আজকে গাছে একটা পেঁপে তুললাম। আর কিছু এই যে লঙ্কা, টমেটো এটা তুলেছি। আর এই যে দেখো এই পেঁপেটা তুলেছি, অনেকটাই বড়, তো একটুখানি মতো দিয়েছি। আর এই লঙ্কা গোটা আর এই টমেটোটা, তো এইটাই আজকে পেঁপে ভাতে আর মাছের ঝাল। আর সঙ্গে হবে ডাল, আদা, সর্ষে, জিরে আর রসুন দিয়ে দিয়েছি। সঙ্গে এত বড় লঙ্কা দেবো না, কিছু খেতে পারবে না, এটা ছোট দেখে লঙ্কাই দেবো। এটা বাটবো। আজকের মশলাটা না আমি শিলের মধ্যেই করব। কেন বলো তো, আজকে যেহেতু সর্ষে দেবো, সর্ষে দিয়ে মশলা মানে মাছের ঝাল করব, তো সর্ষেটা তো মিক্সিতে দিলে একটুখানি বাটা হবে না, তার জন্য না শিলেতে বাটবো। আর শিলেতে বাটলে বেশ সর্ষেটা ভালো হয় বাটা। আগে কি করতাম, কোয়ার্টারে যখন থাকতাম, মিক্সির মধ্যে সর্ষেগুলো ড্রাই মানে পেস্ট করে রেখে দিতাম, আর যখন দরকার হতো তখন 1 চামচ করে দিয়ে আর একবার মিক্সি আদা জিরের সঙ্গে ঘুরিয়ে নিতাম, তাহলেই হয়ে যেত। কিন্তু এখন যেহেতু শিল আছে ঘরেতে, কোনো অসুবিধা নেই, তাই শিলের মধ্যেই বাটি। কিন্তু বেশিরভাগ মশলাটা আমার মিক্সিতেই বাটা হয়, কারণ শিলেতে বাটতে গেলে একটু টাইম লাগে, তো মিক্সিতে দিলে ঝম করে হয়ে যায়, তো সেই জন্য মিক্সিতেই করা হয়। কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন শিলটাও পাততে হয় মাঝে মাঝে। তো হয়ে গেল, মশলাটা করে নিলাম। আর তারপরে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিলাম। তো পেঁয়াজ টমেটো কেটে ভাতটা উপর দিয়ে দিলাম, কারণ কি ভাতটা অনেকক্ষণ আর কি জাল কী বলে ওটা, গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তো ওই জন্য ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম, নাহলে আবার ভাতটা বসে যাবে। তারপরে দেখো মশলাটা করতে লেগে গেলাম। একদিন কি হয় বলো তো, সবজি না থাকলে বেশ অন্য রকমের কিছু বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর সবজি থাকলে আর অন্য কিছু বানানোর ইচ্ছা করে না। রোজ মনে হয় সে একই খাবার সবজি আর সবজি। তো যাই হোক, আজকে বেশ একটু অন্যরকম হচ্ছে, কারণ মাছ দিয়ে আলু দিয়ে ঝাল একটু ঝোল করব। আর সঙ্গে দেখো এই যে ভাতটা ছিল, ভাত আর এই পকোড়াটা জল দিয়ে নুন দিয়ে ভাতটা ভালো করে মেখে নিলাম, দিয়ে তারপরে পকোড়া দিয়ে খাবো। এটা খেতে কিন্তু হেভি লাগে, টেস্ট লাগে বেশ, আমার তো খুব ভালো লাগে। গরমকালে বেশ কদিন খুব গরম পড়ছে, তো ওই রকমভাবেই বেশি খাচ্ছি আমি।
তো আমি চলে এসেছি একবারে সন্ধ্যের সময়। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যের সময় একটা ড্রাগন ফল নিয়ে বসে পড়েছি। মেয়ে খুব করে বায়না করছিল বাজার থেকে একটা ড্রাগন নিয়ে এলাম। তো মানে বাজারের দোকানে গেলেই ওর নতুন নতুন যে ফলগুলো থাকে সেগুলো ওর নিতে খুব ইচ্ছা করে। তো খেতে খুব একটা চাইবে না, কারণ জানি জিনিসটা খেতে না ভালো হলে ও খাবে না। তার জন্যই আমি নিচ্ছিলাম না, কারণ আমি দেখেছি অনেকে বলে ড্রাগন ফলটা দেখতেই ভালো, খেতে অতটা ভালো না, মানে স্বাদ নেই কোনো, টেস্ট নেই কোনো, এই ধরনের ফল একটা। তো যাই হোক দিয়ে আমি নিলাম। মেয়ে বলছিল পিঙ্ক কালারের, মানে ভেতরটা যেটা লাল হয় না সেই রকম টাইপের, কিন্তু ওরকম তো না, এটা সাদাই, আর ওরকমটা পেলামও না। তো যাই হোক এরকম করে কাটলাম, আর দেখো ভেতরে সেই কালো তিলের মতো ওই ধরনের দানা দানা পাড়া আর কি। আর খেতে সত্যি করে বলছি একদম ভালো না, মানে জিনিসটা দাম নিয়েছে ঠিকই কিন্তু খেতে বাজে জিনিসটা। মানে এর থেকে তুমি যদি একটা পেয়ারা খাও অনেক ভালো। তো এটা খেতে কেমন একটা মুখে একটা কেমন লাগছিল, আর ওই বীজগুলো কেমন দানা দানা মুখে ঠিক ছিল, বাদামের মতো কুটকুট করে। তো মেয়েকে দিলাম, মেয়ে ওই একটা খেলো, জানো এই একটা খেয়েও বাসর হয়ে গেল। তো তারপরে খেতে পারছিলাম না বলে ওপরে একটু বিন নুন ছিটিয়ে নিয়ে আবার একটু খেলাম। তো ওই একটু ওর মধ্যেই একটু ভালো লাগলো। তো বাবা এসেছিলো সন্ধ্যেবেলায়, তো বাবাকেও একটু দিলাম। বাবা বাজারে এসেছিলো, তো দেখা করতে এসেছিলো ইস্যুর সঙ্গে। তো বাবাকেও বললাম তুমিও একটু টেস্ট করে দেখো। বাবাও বলে একদম বাজে খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আমরা ছাদে চাঁদ দেখছি আর সঙ্গে একটা অপূর্ব জিনিস খাচ্ছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা স্টার্ট করেছি। তো আমরা যে অপূর্ব জিনিসটা খাচ্ছি সেটা হলো এই প্রকৃতির হাওয়া। এদিকে দিকে কি বলবো, মনে হচ্ছে ভোরে ভোরে ঘরে নিয়ে চলে যাই, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। মানে একবার যে ঘরে আছো ঘর থেকে বেরিয়ে দেখো, এত হাওয়া এত হাওয়া। আমাদের তো মাঠের ধারে বাড়ি, আরও হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে যেন একটা অগ্নিকাণ্ড চলছে। মানে কি বলে না, অগ্নি যেখানে হয় আর কি, ভবন হয়, সেরকম হচ্ছে আর কি। গুড নাইট। এই যে ঈশ্বর দাদা চলে এসেছে করে, এই যে ঈশ্বর চলে এসছে পড়াশোনা করে, এখানে চলে এসছে বেড়াতে। আর একজন এসছে দেখানো যাবে না। চলো টাটা বাই বাই, গুড নাইট।